হ্যালো বন্ধুরা, আমি আরিয়ান আর আমি তোমাদের সামনে আজ নিয়ে এসেছি সেই ডোনাল্ড ট্রাম্পের জয়ী হওয়ার পরও কেন তিনি খুব প্রশমিত হয়নি। নির্বাচনী প্রচারণার সময় থেকেই গণমাধ্যমের ওপর খাপ্পা ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পরও খুব প্রশমিত হয়নি। গত শুক্রবার নিজের টুইটার ব্যবহার করে গণমাধ্যমের ওপর আবার জাল ঝাড়লেন তিনি। তার ভাষায় মার্কিন জনগণের শত্রু হলো গণমাধ্যম। ট্রাম্পের এবার টুইটার হামলাটি সুনির্দিষ্টভাবে মার্কিন গণমাধ্যমে নিউ ইয়র্ক টাইমস, এনবিসি নিউজ, এবিসি, সিবিএস এবং সিএনএনকে লক্ষ্য করে। ছুটি কাটাতে শুক্রবার হোয়াইট হাউস থেকে ফ্লোরিডার নিজ অবকাশ যাপন কেন্দ্র মার এলোগোতে যান ট্রাম্প, যেখানে যাবার পরই আসে 140 বর্গের টুইটার আক্রমণ। ট্রাম্প লেখেন, মিথ্যা সংবাদ দেওয়া গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস, এনবিসি নিউজ, এবিসি, সিবিএস এবং সিএনএন আমার শত্রু নয়, বরং তারা মার্কিন জনপথের শত্রু। তিনি টুইটারে প্রথমে নিউ ইয়র্ক টাইমস, এনবিসি নিউজ ও সিএনএনের নাম উল্লেখ করে জাল ঝাড়েন, এই গণমাধ্যমগুলোকে অসুস্থ বলেন। পরে ওই টুইটার বার্তাটি মুছে ফেলেন, পুনরায় টুইট করেন এবং সেখানে জনগণের শত্রু গণমাধ্যমের তালিকায় আরও দুটি নাম যুক্ত করেন, এবিসি ও সিবিএস। এরপর আরেকটি টুইটার বার্তায় ট্রাম্প নিজেই নিজের সংবাদ সম্মেলনের প্রশংসা করেন। ডানপন্থী এক সাংবাদিকের প্রশংসার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, সবাই বলছে সংবাদ সম্মেলন দারুণ হয়েছে, অথচ অসৎ গণমাধ্যমে বলেছে উল্টো কথা। এর আগে সাংবাদিকের সবচেয়ে অসৎ বলেছিলেন তিনি। গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নিজের প্রশাসনের সব সমস্যার জন্য গণমাধ্যমকে দোষারোপ করেন তিনি। এদিকে ফ্লোরিডার নেমে অবকাশ কেন্দ্রে যাওয়ার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের গাড়ির হয়ে একটি বস্তু নিক্ষেপ করা হয়েছিল। সেটি কি এবং কে বা কারা নিক্ষেপ করেছিল সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এ ঘটনার তদন্ত শুরু করেছেন মার্কিন গোয়েন্দারা। তারা বলেছেন, এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে কিছু একটা নিক্ষেপ করা হচ্ছিল ট্রাম্পের মোটর শোভাযাত্রায়। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে এবং এর চেয়ে বেশি কিছু এখন বলা যাচ্ছে না। থ্যাংক ইউ বন্ধুরা, সেই ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে জানার জন্য।